ও যে বলল হই হই বলছে কেন প্রভু, হই হই কেন বলছে? তখন বলছে দেখো তুমি যেইভাবে ভাবছো যে প্রভু হই হই বলেছে, প্রভু আমার সেইভাবে হই হই বলেনি। কিভাবে বলেছে জানো? হই 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 হই, যে ভক্ত একবার আমার হয় আমি তার হই। প্রভু আমার হরি নামের খেলা খেলতে খেলতে কি করছে বাবা? হরি নামের খেলা খেলতে খেলতে ভক্তগণকে ডেকে ডেকে বলে ওরে আয়া সঙ্গ করি সঙ্গ করি বলি আমাদের হরি নামের খেলা খেলছে। নদিয়ার পথে পথে দুটি ব্রাহ্ম প্রসার করে নয়ন জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে এই হরি নামের খেলা খেলছে। আর কেঁদে কেঁদে ভক্তগণকে ডেকে বলছে ওহে ভক্তগণ একবার এসো, একবার আমরা সঙ্গ করি। কেননা এমন মধুর সঙ্গ আমাদের আর হবে কি? তো বাবা যারা গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্ত হয় তাদের মন সদাই কাঁদে গৌর বলে, কৃষ্ণ বলে। তারা কেঁদে কেঁদে বলে হে দয়াময় একবারও বলে দাও কোথায় গেলে আমি তোমার সঙ্গ পাবো, তোমার ভক্তের সঙ্গ পাবো, তোমার দেখা পাবো, তোমার নাম তো করতে চাই দয়াময়,
তোমার সঙ্গ করতে চাই, কিন্তু কোন পথে গেলে, কোন পথে গেলে, কোথায় গেলে তোমার সঙ্গ পাবো, তোমার ভক্তের সঙ্গ পাবো? এই পথের সন্ধান যে আমাদের জানা নেই। যারা গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী ভক্ত হয় বাবা, যদি দুই একদিন তারা এমন ভক্ত সঙ্গ না করতে পারে, আপনাদের মতো পরম ভক্তের সঙ্গ না করতে পারে, তারা কাউকে বলে না বাবা, গোপনে কেঁদে কেঁদে বলে, দয়াময় কতদিন হয়ে গেল আমরা তোমার ভক্তের সঙ্গ করিনি, কতদিন হয়ে গেল ভক্তের চরণ ধুলি আমরা অঙ্গে ধারণ করিনি। বাবা তাদের প্রাণ সদাই কাঁদে কৃষ্ণ বলে, গৌর বলে। তুই আজ প্রভু আমার সে হরি নামের গেলা গেলছে। পদে বললেন, আজুরে গৌরাঙ্গের মনে কি ভাবই উঠিল, ধবলি শাওনি বলে গৌর আমার সঘনে ডাকিল। আজুরে, আজুরে শব্দের অর্থ হচ্ছে বাবা আজ। তো পদকর্তা তিনি বললেন যে আজ আমার গৌরাঙ্গ চাঁদের মনে তার মনোভাবটা কি, সেই মনোভাব বোঝা যাচ্ছে। তো বাবা আপনাকে যদি একটা গল্প বলা হয়, আপনার বন্ধু গল্প করছে বা বাদ দিলাম, আমি এখানে কীর্তন করছি, এই কীর্তন, আমার কীর্তন যদি আপনারা বুঝতে না পারেন, বাড়িতে গিয়ে যদি কেউ জিজ্ঞাসা করে, আপনারা কেউ বলতে পারবে যে মেয়েটা কেমন কীর্তন করলো? না বুঝলে কি বলতে পারবেন না? বুঝলে তবে বলতে পারবেন। যদি ভালো করতে পারি তাহলে বলবেন হ্যাঁ করেছি ভালো, আর যদি না পারি তাহলে ও কি কীর্তন করলো, কিছুই পারে না। তো আমি তো পারি না বাবা, আমার মতো অলম সে অনাদি রাধে গোবিন্দ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাধি গোবিন্দ সর্বকারণ, তার নাম বর্ণনা করব আমার সাধ্য। তো বাবা আজ দেখুন, আজ গৌর চাঁদের মনে যে কি হয়েছে সেটা বোঝা যাচ্ছে, এবং নিজে না বুঝলে তো অপরকে বোঝানো যাবে না। তাই বলছি আজ গৌর চাঁদের মনে কি ভাব আমরা কেউ বুঝতে পারছি না। আর কি করছি? ধবলি শাওলি বলে ডাকছে। এখানে প্রশ্ন আসে বাবা, যে ধবলি শাওলি তারা তো ছিল শ্রীধাম বৃন্দাবনে, তাহলে নবদ্বীপের মাঝে এসে আমার প্রভু ধবলি শাওলি বলে কেন ডাকছে? প্রশ্ন আসে না বাবা, যে ধবলি শাওলি তারা ছিল বৃন্দাবনে, নবদ্বীপে গৌর হরি আজ ধবলি শাওলি বলে কেন ডাকছে? তো ধবলি শাওলি কারা বাবা? ধবলি শাওলিরা হচ্ছে, ধবলি শাওলি বলে ডাকছে, তাহলে কাদের ডাকছে? যারা গৌর অনুরাগী ভক্ত, কৃষ্ণ অনুরাগী ভক্ত, তাদেরকে ডাকছে। এবং যারা গৌর বিমুখী, কৃষ্ণ বিমুখী ভক্ত, তাদেরকেও আজকে ডাকছে, সকলকে ডাকছে। ধবলি শাওলি বলে সঘনে ডাকে, সকল ভক্তগণকে ডাকছে। ডাকছে এবার কি করছে? আর বলছে, ওরে সিংহাবেন
বলে কি বলছি, সিংহাবেনু মুরলী করিয়া জয়র ধ্বনি, হই হই ও বলিয়া গোরা ফিরায়ও পাচনি। তো প্রভু আমার যখন হই হই বলেছে, পার্শ্বে একটি ভক্ত দাঁড়িয়েছিল। সেই ভক্ত কি করেছে, অপর একটি ভক্তকে জিজ্ঞাসা করছে, আচ্ছা প্রভু যে বলল হই হই বলছে কেন, প্রভু হই হই কেন বলছে? তখন বলছে, দেখো তুমি যেইভাবে ভাবছো যে প্রভু হই হই বলেছে, প্রভু আমার সেইভাবে হই হই বলেনি। কিভাবে বলেছে জানো? হই 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 হই, যে ভক্ত একবার আমার হয় আমি তার হই। তাহলে প্রভু আমার সেই হই হই বলেনি, কি বলে জানো? প্রভু আমার হরি বল ওরে বলে ছেড়ে